হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছাপ। সে বিষয়ে বাংলাদেশে যে সমস্ত নিউজ পোর্টালগুলো ছিল সেখানে আসলে কি বলা হচ্ছে। নয়াদিগন্তের প্রথম পাতার শিরোনাম বা খবর, হাসিনাকে ফেরাতে কলকাতায় বসে ঢাকায় নাশকতার ছাপ। প্রতিবেদনে বলা হচ্ছে, একটি গোপন ষড়যন্ত্রের অভিযোগে উঠেছে যাতে দাবি করা হয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে। অভিযোগে বলা হয়েছে, কলকাতায় জড়ো হওয়া সাবেক এমপি ও সংগঠনের নেতারা টেলিগ্রাম গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। এর অংশ হিসেবে ঢাকায় বসুন্ধরা, উত্তরা, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়। সেখানে সেনা সদস্য, সাবেক সরকারি কর্মকর্তাও যুক্ত ছিলেন। মেজর সাদেক নামের এক সেনা কর্মকর্তা ওই প্রশিক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হন এবং বর্তমানে তাকে সেনা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসাবে আগস্টের ৮ তারিখ বড় ধরনের নাশকতার চেষ্টা চলছিল, তবে তা ব্যর্থ হয়। আবারও নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে নতুন হামলার ছক আঁকা হচ্ছে। ইতিমধ্যে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ও সংগঠনের গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জানিয়েছেন, এখনোই আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। তবে গোয়েন্দারা নিশ্চিত করছেন, ঢাকায় অরাজকতা তৈরি করে শেখ হাসিনা প্রত্যাবর্তনের পরিকল্পনা এখনও সক্রিয় আছে। আজকের পত্রিকার পাতার খবর, আটক সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত, আদালত গঠন আইএসপিআর। প্রতিবেদনে বলা হচ্ছে, এক সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আইএসপিআর, অর্থাৎ সেনাবাহিনী। যে সেনাবাহিনীর কর্মকর্তাকে ধরা হয়েছে তার বিষয়ে তদন্ত এবং আদালত প্রতিষ্ঠিত করা হবে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়, এই বিষয়ে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তার বিচারটা সেনাবাহিনী করে থাকে এবং তারা নিজস্বভাবে আদালত করে সেখানে তার বিচার কার্যক্রম শুরু এবং শেষ হয়। যদি অভিযুক্ত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর সাদিকুল হকের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ছড়িয়েছে। সেনা সদরে এক ব্রিফিংয়ে জানানো হয়, মেজর সাদিক সেনা হেফাজতে আছেন এবং তদন্ত চলছে। গত ৮ জুলাই বসুন্ধরার পাশে একটি কনভেনশন সেন্টারে ছাত্রলীগের আয়োজনে একটি গোপন বৈঠক হয়। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিলিয়ে ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন এবং সরকার বিরোধী স্লোগান তারা দিয়েছেন। এরপর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাও হয়েছে এবং ২২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে, মেজর সাদিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর ১৭ জুলাই তাকে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়েছে, তার নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে উত্তরায়। আইএসপিআর বলছে, সেনাবাহিনী একটি অরাজনৈতিক ও শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান এবং কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো হবে না বলে আইএসপিআর বলছে, অর্থাৎ সেনাবাহিনী বলছে।